নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি লাউয়ের একটা সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করতে চলেছি। লাউয়ের এই রেসিপিটা টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও হবে, কেননা একেবারে কম তেল মশলায় তৈরি করব। অনেকেই লাউ পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। কিন্তু লাউ কেন খাবো? গরমকালে শুধু লাউ শরীরই ঠান্ডা রাখে না, পেশির ক্ষয় রোধ করতেও লাউ খান। গোটা খান বা রস খান, লাউয়ের অনেক পুষ্টিগুণ রয়েছে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই দারুণ টেস্টি লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন, একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়ে নিচ্ছি। পুরোটা লাউ আমার প্রয়োজন নেই, অর্ধেকটা পরিমাণে নিয়ে নিচ্ছি, প্রায় 500 গ্রাম পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। লাউটাকে আমি এইভাবে কেটে নেব। দেখুন, একটা পিলার দিয়ে খোসাটাকে হালকা পাতলা করে ফেলছি। যদিও খোসাটা আমি ফেলবো না, রস করে রসটা খাওয়া যায়। যদিও লাউ গাছের ডগা থেকে ফল কোনো কিছুই ফেলানি যায় না, সব কিছুই খাওয়া যায়। দেখুন, লাউ একটি গরমের সবজি, যাতে প্রচুর পরিমাণে জল আসে, প্রায় 96%। তাই লাউ খুব ঠান্ডা। তাছাড়াও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। লাউ ক্লান্তি দূর করে, গরমে শরীর ঠান্ডা রাখে ও সতেজ রাখে। গরমকালে আমরা খুব ঘামি বলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাই লাউ খেলে ক্লান্তি দূর হয়। দেখুন, লাউটাকে প্রথমে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপর এভাবে সরু করে কেটে নিচ্ছি। তারপর এভাবে ছোট ছোট করে পুরো লাউটাকে আমি কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, পুরো লাউটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। আর যা যা লাগছে আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 1-2 মিনিট সময় নিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বড়ি তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউগুলোকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কোনো রকম ঢাকা দেব না, লবণ দেব না। লবণ দিয়ে দিলেই লাউগুলো জল ছেড়ে দেবে, তাহলে আর ভাজা ভাজা হবে না। এভাবে একটু ভেজে নিলে লাউয়ের স্বাদটা বাড়বে। তবে খুব কড়া করে ভাজবো না, হালকাই একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই গরমে প্রতিদিনই প্রায় আমাদের লাউ খাওয়া উচিত। লাউয়ে রয়েছে অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ, যেমন ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই, আয়রন, ফোলেট ও ম্যাঙ্গানিজ। আমরা অনেকেই এটা হয়তো জানি না যে লাউয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। 250 গ্রাম লাউ থেকে আমরা প্রায় 25 mg ভিটামিন সি পাই। আমাদের সারাদিনে যতখানি ভিটামিন সি লাগে তার প্রায় অর্ধেক। ভিটামিন সিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেটা আমাদের শরীরের কোষকে ক্ষতি হওয়ার থেকে রোধ করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে, মস্তিষ্ক সচল রাখে। দেখুন, প্রায় 2-3 মিনিট লাউটাকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একেবারে সামান্য একটু হলুদ গুঁড়ো। এর থেকে আর বেশি দেব না, 1/4 চামচ পরিমাণ। আর 1/4 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত মশলার সাথে লাউটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা না থাকে। একেবারে অল্প মশলায় তৈরি হয়ে যাবে। দেখুন, আরও 2-3 মিনিট মশলা দেওয়ার পর ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি দুধ। এখানে প্রায় 1 কাপ পরিমাণ দুধ রয়েছে, আর সাথেই দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। 1 কাপ দুধ আর 1 কাপ জল দুটোই মিলে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এটা একটু ঝোল ঝোল রাখবো প্রথমেই, পরে শুকনো হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে
পুরোটা দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, তবে সেক্ষেত্রে খুব বেশি ঘন হয়ে যাবে। দুধের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো একটু কম বেশি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব, অথবা লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। এই সময়ে দেখুন আমি এখানে 1 চা চামচের থেকে একটু বড় চামচে 1 চামচ গোবিন্দভোগ চাল 30 মিনিট আগে 2-3 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর দেখুন চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি মিক্সচারের জারে নিয়ে নিলাম, পেস্ট করে নেব। অনেকেই হয়তো ভাবছেন যে এইটুকু চাল মিক্সচারে পেস্ট হবে না। আমি এখানে জলের পরিমাণটা সেজন্যই একটু বেশি পরিমাণে দিয়ে দেখুন এইরকম একটা পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একেবারে গলিয়ে ফেলবো না, তাহলে ভালো লাগবে না। লাউ খুব বেশি গলিয়ে ফেললে কিন্তু টক হয়ে যায়, ওভারকুক হয়ে গেলে। এখানে লাউটা খুন্তি দিয়ে কাটার সাথে সাথে কেটে যাবে, একেবারে আলতোভাবে সেই পর্যন্ত আমাদের সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম 2 মুঠো মতো মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি এই সময় এই কারণে দিলাম, কেননা 2 থেকে 3 মিনিট সেদ্ধ করলে মটরশুঁটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তা না হলে মটরশুঁটিগুলো একেবারে খুলে খুলে যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সাথেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গোবিন্দভোগ চাল। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। সব কিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে আমি চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। খুব বেশি মশলা যেহেতু দিইনি, এটা ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। আরও একবার মিশিয়ে নেব, তারপর মিডিয়াম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে। বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না। আমরা যদি এক এক দিন এক এক রকম করে রান্নাটা করি, তাহলে বাচ্চারাও নিরামিষ সবজি খেতে ভালোবাসবে। খুব বেশি হাই ফ্লেমে লাউটাকে রান্না করা যাবে না, একেবারে মিডিয়াম লো ফ্লেমে রেখেই রান্না করতে হবে, এতে করে লাউয়ের স্বাদ ভালো হবে। এই সময়ে আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, কুচিয়ে নিচ্ছি। অনেকে হয়তো বিশ্বাসই করবেন না যে লাউ শরীরকে ঠান্ডা রাখে ও আরাম দেয়। লাউয়ে কোলিন নামে একটি নিউরোট্রান্সমিটার রয়েছে যা মস্তিষ্ককে সতেজ রাখে, তাই মানসিক অস্থিরতা, বিষণ্ণতা ও অন্যান্য মানসিক চঞ্চলতা হয় না। মস্তিষ্ক সতেজ রাখতে ও মন মেজাজ ভালো রাখতে লাউয়ের মতো কম দামি একটা সবজির তুলনা হয় না। লাউ বিভিন্নভাবে খাওয়া যায়, রান্না করে, রস করে, লাউ সেদ্ধ করে রস, অনেক রকমভাবেই খাওয়া যায়। লাউয়ের রস সবাই খেতে পারে, সবার শরীরের জন্যই উপকারী। দেখুন আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা, আরও একবার মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করব। এটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। খেতে অসাধারণ হয়, একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভোগেন তাদের জন্য তো লাউয়ের রস খুব উপকারী, কারণ এটি রক্তের শর্করার পরিমাণ কম করে ও রক্তচাপের ভারসাম্য ঠিক থাকে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো খান, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।